দর্শক, এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। নবম পে স্কেল ও ৫০% মহার্ঘ ভাতার সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে। অর্থ উপদেষ্টার ঐতিহাসিক ঘোষণা থাকছে বিস্তারিত। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে ৩০০। আপনারা প্রত্যেকেই একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার বিস্তারিত। দর্শক, সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বিকেলে যে খবর সামনে এলো তা নিঃসন্দেহে বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এক হাই ভোল্টেজ প্রেস ব্রিফিংয়ে যে ঘোষণা দিয়েছেন তা সকল প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। তিনি একযোগে ৫০% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল গঠনের ঘোষণা দিয়েছেন। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বর্তমান লাগামহীন মুদ্রাস্ফীতি এবং আকাশচুম্বী দ্রব্যমূল্যের কথা মাথায় রেখে সরকার একটি যুগান্তকারী ও সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রথম ধাপ হিসেবে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এটি একটি রেকর্ড পরিমাণ বৃদ্ধি যা দেশের ইতিহাসে বিরল। এই ভাতা চলতি মাস অর্থাৎ আগস্ট ২০২৫ থেকেই কার্যকর হবে এবং আগামী মাসের বেতনের সাথেই সকলে এই বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ হাতে পাবেন। তবে আজকের সবচেয়ে বড় এবং মূল ঘোষণাটি হল নবম পে স্কেল। অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মহার্ঘ ভাতা একটি সাময়িক স্বস্তি, কিন্তু আমরা একটি স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছি। তিনি ঘোষণা করেন যে একটি নতুন এবং আধুনিক নবম পে স্কেল গঠনের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এই কমিশন আগামী কয়েক মাসের মধ্যেই তাদের কাজ শুরু করবে এবং বেতন বৈষম্য দূরীকরণ, পদের সঠিক মূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে একটি সার্বিক সুপারিশমালা সরকারের কাছে জমা দেবে। সরকারের লক্ষ্য, আগামী ২০২৬-২৭ অর্থ বছর থেকে এই নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করা। অর্থাৎ এই ৫০% মহার্ঘ ভাতাটি নতুন পে স্কেল চালু হওয়ার আগ পর্যন্ত চাকুরিজীবীদের স্বস্তি দেবে। এই ঘোষণার পর সরকারি চাকুরিজীবীদের মধ্যে আনন্দের বাঁধ ভেঙেছে। অনেকেই এটিকে স্বপ্নের ঘোষণা বলে অভিহিত করছেন। একদিকে যেমন বেতনে একটি বিশাল উল্লম্ফন ঘটছে, তেমনি একটি স্থায়ী ও উন্নত বেতন কাঠামোরও নিশ্চয়তা মিলছে। অবসরপ্রাপ্তদের বিষয়েও তিনি আশ্বাস দিয়ে বলেন, পেনশনভোগীরা আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র। নবম পে স্কেলের আওতায় তাদের জন্য একটি অত্যন্ত সম্মানজনক ব্যবস্থা রাখা হবে যা তাদের সকল দুশ্চিন্তা দূর করবে। আউটরো। দর্শক, এই ছিল ৫০% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল নিয়ে আজকের সবচেয়ে বড়, ঐতিহাসিক এবং চাঞ্চল্যকর আপডেট। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? ৫০% মহার্ঘ ভাতা কি আপনার সকল প্রত্যাশা পূরণ করতে পেরেছে? নবম পে স্কেল নিয়ে আপনার প্রধান দাবিগুলো কি? আপনার উত্তেজিত মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে ঝড় তুলে দিন। নবম পে কমিশনের গঠন এবং এর অগ্রগতির প্রতিটি খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি সচল করে রাখুন। এই ঐতিহাসিক সুখবরটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই আনন্দ যাত্রার সঙ্গী হন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।